আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইংরেজিতে অনুবাদ করা শিখব। বাক্যটি হচ্ছে, জেলেরা নদীতে মাছ ধরছিল। যদি ক্রিয়ার শেষে ছিল এর আগে বলার সাথে যদি হর্ষণ দিয়ে চাপ পড়ে, ধরছিল, তো ধরছিল যদি বাংলা চিন্তা করি যে ধরছিল মানে অতীতকালে চলছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং গ্রামাটিক্যাল ব্যাখ্যা হচ্ছে ছিল শব্দের আগে যে বড়টা আছে তারপরে যদি হর্ষণ বা চাপ পড়ে যায়, ধরছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সাধু ভাষায় যদি ক্রিয়া শেষে মানে যেটা যে কাজ বোঝায় তার সাথে ছিল থাকে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে জেলে ইংরেজি হচ্ছে ফিশারম্যান, FISHER, ফিশার, MAN, ম্যান। ফিশারম্যান হচ্ছে সিঙ্গুলার নাউন জেলে, আর এটা প্লুরাল হচ্ছে ফিশারম্যান, ফিশারম্যান। যেহেতু এটা কমন নাউন, তাই এর পূর্বে আমরা একটা দা দিতে পারি। তো এটাকে TH দা বলা যাবে না, যেহেতু এফটা হচ্ছে একটা কনসোনেন্ট, দা বলতে হবে, দা ফিশারম্যান। নদী নদী ইংরেজি হচ্ছে রিভার, RIVER, রিভার। তো এটাও একটা সিঙ্গুলার নাউন, যেহেতু নদী নির্দিষ্ট কোনো একটা নদীতে পড়তে, দা রিভার। আর তে কথা থাকার কারণে বসবে ইন। নদী ইংরেজি হচ্ছে রিভার, এর আগে একটা আর্টিকেল বসেছে দা, আর তে থাকার কারণে হচ্ছে ইন দা রিভার। মাছ ইংরেজি হচ্ছে মাছ, মাছ ইংরেজি হচ্ছে ফিশ, FISH, ফিশ। ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, CATCH, ক্যাচ। এর সাথে আইএনজি হচ্ছে ক্যাচিং, CHING, ক্যাচিং। তো স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হচ্ছে দ্য ফিশার ম্যান, দ্য ফিশার ম্যান, এর সাথে ওয়্যার বসে, ওয়্যার ক্যাচিং, CATCH, এর ধরছিল, জেলে ধরছিল, ফিশ, FSH, ফিশ, মাছ ধরছিল, ইন দ্য রিভার। দ্য ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। জেলেরা নদীতে মাছ ধরছিল। দ্য ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। জেলেরা নদীতে মাছ ধরিতেছিল। ধন্যবাদ।